সৈন্যবাহিনী, তোমরা তাকায় দেখো, আমার এই ছোট্ট সন্তানটা পানির পিপাসায় ছটফট করতেছে। তোমরা একটু পানি দাও, তোমরা একটু পানি দাও, ওই পানি খাওয়ায় আমার সন্তানটাকে জীবনটা ভিক্ষা দাও। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে যখন ওই এরকম ফোরাত নদীর তীরে কান্না করে আর ডাক দিয়ে বলে, ইয়াজিদের বাহিনীরা, তোমরা একটু পানি দাও, আমার সন্তানটাকে বাঁচাও। আমার সন্তানটা পিপাসার জন্য ছটফট করতেছে, এক ফোঁটা পানি আমারে দাও। একজন সৈন্য, একজন বাহিনী ওই দূর থেকে আলী আসগারকে লক্ষ্য করে একটা যখন তীর নিক্ষেপ করে দিল, ওই তীর এসে আলী আসগারের বুকের মধ্যে লেগে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ছোট্ট সন্তান আলী আসগারের বুকের ভিতরে যখন তীর লাগে, ছোট্ট শিশু যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে এসে তার সহধর্মিণীকে ডাক দিয়ে বলে, রে বিবি, তাকায় দেখো ইয়াজিদের সৈন্যগুলো আমার সন্তান রে কেমন পানি পান করায় দিল। তোমার সন্তানকে নাও। বন্ধুগণ আমার, ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ হিজরিতে ইন্তেকাল করার পরে, ওয়াফাত গ্রহণ করার পরে, ইয়াজিদ যখন কুফা নগরীর খেলাফতের মধ্যে বসলেন, কুফা নগরের দায়িত্ব পালন করতে লাগলেন। কুফার মানুষগুলি মদিনায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার চিঠি পাঠাতে লাগলেন, ও হুসাইন, আপনি কুফা নগরীতে আসেন, আপনি এই জায়গার মধ্যে আসেন, আমরা আপনার হাতে বাইয়াত গ্রহণ করব, আমরা আপনার হাতে বাইয়াত গ্রহণ করব। এই মর্মে বিভিন্ন জন বিভিন্ন ভাবে নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির মধ্যে যখন আহ্বান জানালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কুফার মানুষগুলি, কুফা নগরীর মানুষগুলি আমাকে বারবার আমন্ত্রণ দিচ্ছে, বারবার আমন্ত্রণ জানাচ্ছে, তো আমি কুফা নগরীতে যাব, কিন্তু কুফা নগরীতে যাওয়ার পূর্বে আমি কুফার একটু খোঁজ খবর নিতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, ভাই যাও, তুমি একটু কুফা নগরের মধ্যে চলে যাও। ওই জায়গায় যাওয়ার পরে কুফা নগরের অবস্থা পর্যালোচনা করার পরে, বিবেচনা করার পরে, যদি তাদের অবস্থা ভালো হয়, যদি তাদের অবস্থা সুবিধাজনক মনে হয়, তাহলে তুমি আমাকে একখানা চিঠি লিখবে, আর ওই চিঠি পাওয়ার পরে আমি কুফা নগরীতে যাব। এর আগে যাব। মুসলিম ইবনে আকিলকে ডাক দিয়ে বললেন, ভাই, কুফা নগরীর মানুষগুলি আমাকে কুফায় যাওয়ার জন্য বারবার আমন্ত্রণ দিচ্ছে, তো তুমি একবার যাও, তুমি একবার সেখানে গিয়ে দেখো যে আসলে কুফা নগরীর অবস্থা কি। কারণ বলা তো যায় না কখন কোন বিপদ আসে, কি বলেন, কথা ঠিক কিনা? যেই জায়গায় কাছের মানুষ থাকে ওই জায়গাও মির্জাফরি হয়, হয় কি হয় না? মির্জাফর কি বাইরের মানুষ হয় না কাছের মানুষ হয়? কাছের মানুষ হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলকে ডাক দিয়ে বললেন, তুমি কুফা নগরীতে যাও, সেখানে যাওয়ার পর যদি অবস্থা ভালো দেখো, তাহলে আমাকে একটা মেসেজ দিবে, আমাকে একটা চিঠি দিবে, তোমার চিঠি পাওয়ার পরেই আমি কুফা নগরীতে রওনা দিব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মুসলিম ইবনে আকিল কুফা নগরীতে চলে গেলেন। কুফা নগরীতে যাওয়ার পরে নগরীর মানুষগুলির সাথে সাক্ষাৎ করলেন, আলাপচারিতা করলেন। কুফা নগরীর মানুষগুলির সাথে কথাবার্তা বলে তিনি বুঝতে পারলেন কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তার বিষয় নাই। এ মর্মে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, ভাই, এই কুফা নগরীতে আপনার কোনো সমস্যা নাই, আপনি চলে আসেন। মুসলিম ইবনে আকিলের চিঠি পাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের অধীনস্থ মানুষদেরকে নিয়ে, ঐতিহাসিকগণ বলেন, কেউ বলেছেন ৭০
জন, কেউ বলেছেন 80 জন, 70 জন, মতান্তরে 80 জন পরিবারের সদস্য নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। কুফার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর যখন তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিয়া দিলেন, এই খবর যখন কুফা নগরীর মধ্যে পৌঁছে গেল, কুফা নগরীর মধ্যে পৌঁছে যাওয়ার পরে ওই যে ইয়াজিদ হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন খবর পেলেন যে হুসাইন কুফায় আসতেছে, আর হুসাইন যদি কুফা নগরীতে আসে তাহলে আমি যেই চেয়ারের মসনদে বসে আছি এই চেয়ার আর আমার থাকবে না। এর কারণ হলো খেলাফতের হকদার আমার চাইতে হুসাইনের বেশি। খেলাফতের হকদার আমার চাইতে হুসাইন বেশি। সুতরাং হুসাইন যদি আসে তো আমার খেলাফত আর থাকবে না, আমার এই চেয়ার আর থাকবে না। অর্থাৎ চেয়ারে যে থাকে সে চিন্তা করে যে কোন কায়দায় আমার চেয়ারকে টেকানো যায়, কোন কায়দায় আমার চেয়ারকে টেকানো যায়, এই চিন্তা সবারই আছে। কি বলেন, আছে না নাই? তো ইয়াজিদ চিন্তা করতেছে হুসাইন যদি এই কুফা নগরের মধ্যে আসে তাহলে আমার এই চেয়ার তো আর থাকবে না। সুতরাং কুফা নগরীর মানুষগুলোর মধ্যে এলোমেলো শুরু হয়ে গেল। যেই মানুষগুলি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার জন্য আহ্বান করলেন, ওই মানুষগুলি নড়বড়ে হয়ে গেল, বিশ্বাসঘাতকতা করতে শুরু করলো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে শুনতে হবে। আল্লাহ নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সদস্যদেরকে নিয়ে, পরিবারের মানুষদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, প্রতিমধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বললেন, হুসাইন তুমি যেই আদর্শ নিয়ে, তুমি যেই তোমার পরিবারের মানুষদেরকে নিয়ে কুফার মধ্যে যাও, তোমার কুফা নগরীতে যাওয়া ঠিক হবে না, তুমি যেও না। কিন্তু হুসাইন কোনো কথা শুনল না। ইবনে আব্বাস তাকে সতর্ক করলেন, কিন্তু তিনি কারো কথা শুনলেন না, কুফার উদ্দেশ্যে রওনা করলেন। ওই কুফার উদ্দেশ্যে যাইতে যাইতে প্রতিমধ্যে কারবালা প্রান্তরে যখন তার এরকম দিন ঘনায়, দিন ফুরায় যায়, সন্ধ্যা হয়ে যায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে যখন তাবু টানায়া আহলে বাইতদেরকে নিয়ে, পরিবারের মানুষদেরকে নিয়ে যখন তিনি ওই জায়গায় অবস্থান করতে লাগলেন, অবস্থান করতে করতে এবার তিনি লক্ষ্য করে দেখেন যে জায়গায় তিনি তাবু গেড়ে অবস্থান করতেছেন তার চারিপাশে এজিদের সৈন্যরা এসে তাকে ঘিরে ফেলেছে। এজিদের সৈন্যরা তাকে ঘিরে ফেলেছে। চতুর্দিক থেকে এজিদের সৈন্যবাহিনী তাকে আঘাত করবে এরকম অবস্থায় তাকে ঘিরে ফেলেছে। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন এজিদের বাহিনীগুলি চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলেছে, তাকে হত্যা করবে, তাকে যুদ্ধ এরকম ষড়যন্ত্র করে হত্যা করবে, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবুর ভিতরে 7 মুহররম থেকে নিয়ে 10 মুহররম পর্যন্ত 3 দিন ওই জায়গায় অবস্থান করলেন। 3 দিন ওই জায়গায় বদ্ধভাবে থাকলেন। ওই 3 দিনের ভিতরে ওই মহিলাদেরকে কোনো খাওয়া ছিল না। মহিলাদের খাওয়া না থাকার কারণে যাদের কোলের ভিতরে সন্তান ছিল, যাদের কোলের ভিতরে ছোট্ট বাচ্চা ছিল, মায়েরা যদি 3 দিন 5 দিন না খায় তাদের স্তনের দুধ শুকায় যায়। কি বলেন, যায় কি যায় না? তাদের স্তনের দুধ শুকায় গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও 2টা সন্তান ওই তাবুর ভিতরে ছিলেন। একটার নাম হলো আলী আকবর, আরেকটার নাম হলো আলী আসগার। ওই আলী আকবর যখন এবার এরকম ইয়াজিদের সৈন্যবাহিনীর কাছে চলে গেলেন, ইয়াজিদের সৈন্যবাহিনীর কাছে যাওয়ার পরে ইয়াজিদের সৈন্যবাহিনী তাকে তীর দিয়ে আঘাত করে শাহাদাতের পেয়ালা পান করায় দিলেন। লম্বা চওড়া কথা সংক্ষিপ্ত করে নিয়ে আপনাদের সামনে বলতে চাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহধর্মিনী ওই ছোট্ট সন্তান আলী আসগারকে নিয়ে এসে স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আজকে 3 দিন হয় এ তাবুর ভিতরে কোনো খানা নাই, আজকে 3 দিন হয় তাবুর ভিতরে কোনো পানি নাই। 3 দিন খানা না খাওয়ার কারণে, 3 দিন পানি না পান করার কারণে আমার স্তনের দুধগুলা শুকায় গেছে। তাকায়া দেখে এ ছোট্ট সন্তান আলী আসগার
তার এরকম তৃষ্ণার্ত অবস্থায় জিহ্বা বাহির করে ছটফট করতেছে। আপনি যান একটু ইয়াজিদের সৈন্যবাহিনীর থেকে পানি নিয়ে আসেন। কিতাবের ভিতরে আসছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট সন্তান আলী আসগর কি এভাবে কোলের মধ্যে নিয়ে এসে ফোরাত নদীর তীরে ইয়াজিদের সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়া বললেন, ও ইয়াজিদের সৈন্যবাহিনীরা, তোমরা তাকায়া দেখো, তোমাদের শত্রুতা আমার সঙ্গে, তোমাদের ষড়যন্ত্র আমার সঙ্গে, তোমাদের বাধা আমার সঙ্গে। আমার এই সন্তানের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই, আমার আহলে বাইতের সাথে তোমার কোনো শত্রুতা নাই। ইয়াজিদের সৈন্যবাহিনী, তোমরা তাকায় দেখো, আমার এই ছোট্ট সন্তানটা পানির পিপাসায় ছটফট করতেছে। তোমরা একটু পানি দাও, তোমরা একটু পানি দাও, ওই পানি খাওয়ায় আমার সন্তানটাকে জীবনটা ভিক্ষা দাও। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে যখন ওই ইয়াজিদ এরকম ফোরাত নদীর তীরে কান্না করে আর ডাক দিয়ে বলে, ইয়াজিদের বাহিনীরা, তোমরা একটু পানি দাও, আমার সন্তানটাকে বাঁচাও, আমার সন্তানটা পিপাসার জন্য ছটফট করতেছে, এক ফোঁটা পানি আমারে দাও। একজন সৈন্য, একজন বাহিনী ওই দূর থেকে আলী আসগরকে লক্ষ্য করে একটা যখন তীর নিক্ষেপ করে দিল, ওই তীর এসে আলী আসগরের বুকের মধ্যে লেগে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ছোট্ট সন্তান আলী আসগরের বুকের ভিতরে যখন তীর লাগে, ছোট্ট শিশু যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর ভিতরে এসে তার সহধর্মিনীকে ডাক দিয়ে বলে, রে বিবি, তাকায় দেখো, ইয়াজিদের সৈন্যগুলো আমার সন্তানরে কেমন পানি পান করায় দিল। তোমার সন্তানকে নাও, তোমার সন্তান আর জীবনে তোমার কাছে কোনোদিন পানি চাবে না। তোমার সন্তানকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় দিয়ে শেষ করে দিয়েছে। ওই সন্তানটাকে তার স্ত্রীর হাতে তুলে দিয়া ৯ মুহররম রাত্রি বেলায় সাথীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাথীরা, ও আমার আহলে বাইতরা, তোমাদের সাথে ইয়াজিদ বাহিনীর কোনো শত্রুতা নাই, তোমাদের সাথে ইয়াজিদ বাহিনীর কোনো ষড়যন্ত্র নাই, তোমরা চলে যেতে পারো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ডাক দিয়া বললেন, রে হুসাইন, তোমার সাথে এসেছি, যদি জীবন চলে যায় তোমার সাথেই থেকে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। আরে বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রিটা অতিবাহিত হইয়া যায়, 10 মুহররম ওই সকালবেলা জিহাদের ময়দানে রওনা দিয়ে দেয়। যুদ্ধের পোশাক পরিয়া যুদ্ধের ময়দানে যখন চলে যায়, লম্বা চওড়া কথা সংক্ষিপ্ত করে নিয়ে আগায় নিয়ে গেলাম রে বন্ধু। ওই ইয়াজিদের বাহিনীগুলি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃষ্ণার্ত একজন মানুষ, পিপাসার্ত একজন মানুষ, পিপাসায় কাতর হইয়া যখন শরীরটা দুর্বল হইয়া যায়, হযরত হুসাইন পানি পানি করে চিৎকার বেড়ে কান্না করে ইয়াজিদের সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে বলে, রে ইয়াজিদের বাহিনীরা,
আমার নানাকে না বানাইলে দুনিয়ার কোনো কিছুকে বানানো হইতো না, আমার নানাকে তৈয়ার না করলে দুনিয়ার কোনো কিছু তৈয়ার করা হতো না। আমি সেই নানার নাতি, তোমরা আমাকে একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন দুর্বল হইয়া কান্না করে, কান্না আরম্ভ করিয়া দেয়। হযরত হুসাইন আবার উঠিয়া যখন যুদ্ধ করতে আরম্ভ করে, একজন এরকম সৈন্যবাহিনী দূর থেকে তীর নিক্ষেপ করে হযরত হুসাইনের বুকের ভিতরে লাগায়া দেয়। হযরত হুসাইনকে যখন চারিদিক দিয়ে ইয়াজিদের সৈন্যবাহিনী ধরে ফেলার পরে ডাক দিয়ে বলে, রে হুসাইন, তুমি এবার ধরা পড়ে গেছো, তোমার চারিপাশে ইয়াজিদের বাহিনীরা দাঁড়ায় আছে। এখন তোমাকে শাহাদাতের পেয়ালা পান করানো হবে, এখন তোমাকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে দেওয়া হবে। হুসাইন, তোমার মনের কোনো ইচ্ছা আছে কিনা বলো, তোমার মনের কোনো কায়েজ আছে কিনা বলো। হযরত হুসাইন ডাক দিয়ে বলে, রে ইয়াজিদের সৈন্যের দল, আমি তোমাদের কাছে অন্য কিছু চাই না, আমি তোমাদের কাছে অন্য কিছু চাই না, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইন ডাক দিয়ে বলে, 2 রাকাত নামাজ আদায় করার সময় তুমি আমাকে দাও। হযরত হুসাইনকে 2 রাকাত নামাজ আদায় করার সময় দেওয়া হলো। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আজকে আপনি নামাজের গুরুত্ব বুঝলাম নাকি বলেন কথা ঠিক কিনা? নামাজের গুরুত্ব আমার আপনার কাছে নাই, নামাজের গুরুত্ব আমার আপনার আজকে বুঝে আসলো না। দিনের পর দিন, রাতের পর রাত নামাজকে ছেড়ে দিলাম। আজকে যে আল্লাহর হুকুমকে আপনি ছেড়ে দেন, যে আল্লাহর হুকুমকে আপনি অমান্য করতেছেন, একদিন আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন, ধরা দেওয়া লাগবে কি লাগবে না? কে কখন মারা যাবে কেউ বলতে পারবো না, কে কখন দুনিয়ার জমিন থেকে চলে যাব কেউ বলতে পারবো না।